আল্লাহ সবার মাঝেই কিছু না কিছু ক্রিয়েটিভিটি দিয়েছেন। কারো মধ্যে হয়তো বা একটু বেশি অথবা কারো মধ্যে একটু কম, কিন্তু আমাদের সবার মধ্যে শুদ্ধ কিছু প্রতিভা থাকে। সবার উচিত সে প্রতিভাগুলোকে ফুটিয়ে তোলা, সেটাকে কাজে লাগানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ শুক্রবার সকাল থেকেই ব্লগ শুরু করছি। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল। আসলে কি প্রতিদিন বড় ব্লগ কেউই দেখে না, স্কিপ করে চলে যায়। সেজন্য শুক্রবারে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করি। সকালে প্রতিদিন যেটা করি, ঘুম থেকে উঠেই বেলকনিতে গিয়ে গাছগুলো দেখি, তারপরে আকাশ দেখলাম। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, বেশি শীত ছিল না, হালকা ঠান্ডা ছিল। তো রান্নাঘরে এসে ভাত রান্না করলাম, আর ভাতের মধ্যে আলু টমেটো দিয়েছিলাম। ঝাল ঝাল করে আলু টমেটো ভর্তা খেতে ইচ্ছে করছিল, আর কলা ভাজি করে নিলাম। এই তো ভর্তা কলা ভাজি দিয়ে ভাত খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর বেলকনিতে যেয়ে একটু চা খেলাম, আর বাইরে একটু দেখলাম। বেলকনিতে এসে চা খেতে খুব ভালো লাগে। তারপরে ঘরে এসে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর আমার লিভিং রুমে একদমই রোদ আসে না, দিনের আলো আমার রুমে ঢোকেই না। জানালার ওপাশে আরেকটা বিল্ডিং থাকার কারণে আমার জানালা দিয়েও কোনো আলো আসে না। লাইটের আলো দিয়েই আমি সব কিছু করি। তারপরে তো মোছামুছি আমার বাসায় খুব ধুলা হয়, রাস্তার সঙ্গে বাসা, সেজন্য প্রচুর ধুলাবালি জমে যায়। প্রত্যেক দিন মোছামুছি করলেও ধুলা মনে হয় একদম জমে আছে এরকম। তো মোছামুছি করে নিলাম, করে নিয়ে আজকে শুক্রবার বাসায় আছি যেহেতু, সেজন্য মেহেদি পাতা নিয়ে এসেছিলাম। তো মেহেদি পাতাটা বেটে নিলাম, বেটে নিয়ে মাথায় দিলাম। মাথায় দিয়ে আমড়া কেটে নিলাম, আমড়া কেটে নিয়ে একটু মশলা দিয়ে বেলকনিতে এসে ছেলে মেয়ে একসঙ্গে আমরা খাচ্ছিলাম। তো মেয়ে একটু ঝাল খেতে পারে না, ও বলছে খুব ঝাল। তো খেয়ে দিয়ে তো রান্নাঘরে আসলাম, রান্নার জন্য সব প্রস্তুতি করে নিলাম, রান্নাও করে নিলাম। রান্না শেষ করে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে নিয়ে মুছে নিলাম, মুছে নিয়ে গোসল করে নামাজ কালাম পড়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে সন্ধ্যায় বাকরখানি আর চা দিয়ে সন্ধ্যার নাস্তা শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।